Hello everyone. Breaking news. ফারুক আহমদ বোল্ড আউট। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার বিকেল অথবা সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এখন এই রাতের বেলা তার একটা ফর্মালিটিস আছে, পেপার প্রক্রিয়া আছে, এগুলা কাজ সম্পন্ন করার কাজ চলতেছে। এখন আমিনুল ইসলাম বুলবুল কিভাবে বিসিবির প্রেসিডেন্ট হবে এটা বলতে গেলে একটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে ফারুক আহমেদ যেভাবে পরিচালক হয়েছে বিসিবির সেভাবেই হবে, কারণ ফারুক আহমেদ পদত্যাগ করতে চাচ্ছে না। এই জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের কাছ থেকে তার এনওসি, তার সদস্যপদ বাতিল করে দিবে। এই জন্য ফারুক আহমেদ আর পরিচালক থাকতে পারবে না, আর পরিচালক না থাকতে পারলে বিসিবির প্রেসিডেন্টও থাকতে পারবে না। ফারুক আহমেদ, আপনারা জানেন 5 আগস্টের পর জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি তাদের দুইজনকে সরিয়ে দিয়ে ফারুক আহমেদ এবং ফজলে ফাহিমকে তারা বিসিবি পরিচালক করে নিয়ে এসেছিল এবং ফারুক আহমেদকে তারা সব পরিচালকদের সম্মতিক্রমে বিসিবি প্রেসিডেন্ট করেছিল। এখন আমিনুল ইসলামকেও যদি বিসিবি প্রেসিডেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে, কারণ ফারুক আহমেদকে সরিয়ে সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে তারা বিসিবি পরিচালক করবে। সেখান থেকেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক টেস্ট প্লেয়ার এবং সর্বপ্রথম টেস্টের সেঞ্চুরিয়ান, তিনি বিসিবির প্রেসিডেন্ট হবে। এখন সব যদি ঠিক থাকে আগামীকাল শুক্রবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যেই এই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে যাবে। এখন ফারুক আহমেদ যেহেতু সে স্বইচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছে না, তিনি তার নিজস্ব ক্ষমতা বলে আইন প্রয়োগ করে ক্ষমতায় থাকতে যাচ্ছেন, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ তাকে আর এই সুযোগ দিবে না। তার সদস্যপদ প্রত্যাহার করে নেবে এবং তার পরিচালকের পদ থাকতে পারবে না। তিনি আর বিসিবির প্রেসিডেন্টও থাকতে পারবে না। তো আশা করি আমিনুল ইসলাম বুলবুল আগামীকালকে বিসিবির প্রধান হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি হবে, সেই আশাই আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।